আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলা বুটের ডাল এবং সয়াবিন আর ডিম দিয়ে একটি মজাদার ঝাল রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটি একবার খেলে মাংস রেখে এই রেসিপিটি তৈরি করতে চাইবেন। আমি খুব সহজে এখানে তৈরি করেছি। শুরুতে আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন 4টা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোর বাইরের অংশে আমি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, যাতে এর ভিতরে লবণ এবং মশলা ভালো মতো ঢোকে। এখন এখানে হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং ডিমটা এভাবে নেড়ে চেড়ে আমি ডিমের গাটা কিছুটা লাল লাল করে ভেজে নেব। আমি 3 থেকে 4 মিনিট মতো ডিমটা ভেজে নেব। যখন দেখব ডিমের গা এরকম একটা শক্ত আবরণ তৈরি হয়েছে এবং কিছুটা কালার চেঞ্জ হয়েছে, তখন বুঝবো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে ডিম 4টা তুলে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু, এরকম বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এই আলুটাও আমি এই তেলে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এখানে কোনো লবণ বা হলুদ যোগ করব না, কারণ তেলের ভেতরে অলরেডি লবণ এবং হলুদ আছে। আমি আলুটা ভেজে নিয়ে তেল থেকে তুলে ফেলবো। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই অবশিষ্ট তেলে আমি ভেজে নেব যে সয়াবিনটা 1 কাপ নিয়েছিলাম সেটা। আমি এই সয়াবিনটা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই পানি থেকে তুলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে সয়াবিনটা এরকম স্পঞ্জের মতো চিপিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপর এই সয়াবিনটা আমি এই তেলে এখন ভেজে নিচ্ছি। এখানেও আমি কোনো লবণ বা হলুদ যোগ করব না। কড়াইয়ে যে তেলে লবণ বা হলুদ ছিল সেটাতে আমার এই সয়াবিনটা ভাজা হয়ে যাবে। সয়াবিনটা ভাজলে এর যে একটা গন্ধ ভাবটা আছে সেটা চলে যাবে এবং রান্না করলে অনেক মজা হবে। আপনারাও সয়াবিনটা ঠিক এইভাবে ভেজে নেবেন। সয়াবিনটা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গিয়েছে। সয়াবিনটা আমি তুলে নেব। সয়াবিনটা আমি তুলে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব কড়াইয়ের ভেতরে সরিষার তেল। আমি মূল রান্নাটা সরিষার তেল দিয়েই করব, এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আমি সরিষার তেলের ভিতরে 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। দারুচিনিটা আমি 1-1.5 মিনিট মতো রেখে দিব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি এবং 5-6টা মরিচ ফালি করে এভাবে দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি একেবারে লাল লাল করে ভাজবো না, কিছুটা আধা ভাজা হবে। যখন পেঁয়াজ এবং মরিচটা ভালো মতো নরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে বাটা মশলা যোগ করব। এই যে এখানে 1 চা চামচ জিরা বাটা আছে এবং 2 চা চামচ আদা এবং 2 চা চামচ রসুন বাটা আমি একত্রে রেখে দিয়েছিলাম। এখন এই বাটা মশলাটা আমি এই কড়াইয়ের ভিতরে যোগ করব। কড়াইয়ের ভিতরে বাটা মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আমি মশলাটা কিছুক্ষণ এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে যোগ করব গুঁড়া মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। গুঁড়া মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ গুঁড়া মশলা দিয়ে ভাজা যাবে না, এতে করে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2টা টমেটো, এরকম বড় করে আমি ফালি করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেব তেলের উপর। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এই পানিটা দেওয়ার ফলে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এই যে মশলা টমেটো খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই সমস্ত মশলা হলুদের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি সেই ছোলা বুটের যে ডালটা ছিল সেটা দিয়ে দিব। এই ছোলা বুটের ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটা এই মশলার সাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি এখনও পর্যন্ত এই তরকারিতে কোনো লবণ যোগ করিনি, এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতরে যোগ করব সেই ভেজে রাখা আলুর টুকরাটা। যেহেতু আমি বড় করে কেটে রেখেছিলাম, আগেই দিতে হবে, না হলে এটা ভালো মতো সেদ্ধ হবে না। আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এটা ঢেকে রান্না করব 5 মিনিট মতো। এই 5 মিনিটে আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি ঢাকনা এবং নেড়ে চেড়ে দেখুন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি হাফ বাটির থেকে কিছুটা বেশি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে এখন বাকি যে ডিম এবং সয়াবিন আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সব এর ভিতরে দিয়ে দেব। কড়াইয়ের ভিতর দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
এবং রান্না করব 7 থেকে 8 মিনিট মতো। আমরা একেবারে এটা শুকিয়ে নিব না, সেক্ষেত্রে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে। সয়াবিনটা অনেক বেশি ঝোলটা চুষে নেয়। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদি কারোর মরিচ লাগে তাহলে সে এই মরিচটা নিয়ে নিতে পারবে। নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। 7 মিনিট মতো রান্না করা হয়ে গিয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার মাংসের মতো মজাদার একটি ছোলা বুটের তরকারি।